আগে মানুষ অনেক ভালো কাজ করতো, ক্যাকু 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 ক্যাকু, এখন কোনো ভালো কাজ করে না রে, ক্যাকু 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 ক্যাকু। হুমায়ুন আহমেদ স্যারের সবুজ ছায়ায় জাহিদ হাসানের ভালো কাজ দেখে অনুপ্রাণিত হয়েই রাজধানীর বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে ভালো কাজের হোটেল, যেখানে টাকা নয়, একটি ভালো কাজের বিনিময়ে খাবার খাওয়া যায় পেট পুরে। আবার ভালো কাজ করতে না পারলে পরের দিন ভালো কাজ করে দেওয়ার শর্তেও খাবার মিলে এখানে। একজন গন্তব্য ছিলেন অপরিচিত। কেউ যদি ভালো কাজ না করে তাহলে তো তাদের একটা ইনস্ট্যান্ট ভালো কাজ করাই। আজকে মানুষদের খালি গাড়ি চেনা দিচ্ছে, গাড়িতে কাজ করি তো, আচ্ছা, পত্রিকা বিক্রি করি। আমার জায়গায় ভাই আমি ধানমন্ডি যাবো, মোহাম্মদপুর যাবো, শাহবাগ যাবো, ইয়ে যাবো, আমি গাড়ি দেখাই দিছি, ট্রেন গাড়িতে আমি দেখাই দিছি। যারা লেখাপড়া জানে না আমার কয় যে ভাই কোন লাইনে, আমি মাইক দেখাইবো। আর লেখাপড়া জানে আমি সাইড কোনটা আছে ওই জায়গায় যান দূরে, আবার টাইম বলে দিই কোন গাড়ি কোন সময়। আচ্ছা আচ্ছা, মানে মানুষে মানে গাড়িতে তুলে দিছেন, রাস্তা দেখাই দিছেন, তাই তো? এগুলো আমি যতটুকু পারি করছি। এই ভালো কাজের হোটেলের যাত্রা শুরু হয় 2009 সালে। ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবক দলের প্রধান হচ্ছেন আরিফুর রহমান। তিনি বলেন, হুমায়ুন আহমেদ স্যারের সবুজ ছায়া একটি নাটক ছিল, যেখানে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। সেখানে জাহিদ হাসান প্রতিদিন একটি করে ভালো কাজ করতেন আর হাত নেড়ে নেড়ে ক্যাকো ক্যাকো সাউন্ড করতেন। সেখান থেকে এই বিষয়টি তার হৃদয়ে গেঁথে যায়। প্রতিদিন তিনি একটি করে ভালো কাজ করার চেষ্টা করতেন। আর 2009 সালে ভার্সিটির কিছু বন্ধু ছোট ভাইদের নিয়েই এই যাত্রা শুরু করেন। তাদের এই সংগঠনের নাম ইউথ ফর বাংলাদেশ। আসলে ভালো কাজ করার ইচ্ছা থাকলে কোনোভাবেই তা আটকে থাকে না, শুধু দরকার আমাদের ভালো ইচ্ছার। 2009 সালে যাত্রা শুরুতে এক অসহায় বাবার পাশে দাঁড়িয়েছিলেন এই সংগঠন। মেয়ের চিকিৎসা করাতে মাত্র 5,000 টাকার জন্য পথে পথে ঘুরছিলেন সেই বাবা। এরপর কমলাপুর রেল স্টেশনের ছিন্নমূল শিশুদের পড়ানোর ব্যবস্থা করেন এই তরুণেরা। পথের শিশুদের স্কুলমুখী করতে ব্যবস্থা নেন খাবারের, সেও নিজেদের টাকায়। তারপর বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন আরিফুর রহমানেরা। পেশাগত জীবনে একে একে ব্যস্ত হয়েছেন, কিন্তু ভালো কাজের প্রয়াসটা অটুট রয়ে গেছে। চেয়ার টেবিল নেই, নেই কোনো বাহারি অঙ্গসজ্জা। ফুটপাত ঘেঁষে খোলা আকাশের নিচে একটি ভালো কাজের বিনিময়েই চলে এই হোটেল।